আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা এখানে একটি ধরা যায় এটা মাজরা তারা বলে আরবিতে, মানে ওই রকম চাষবাসের জায়গা না, কিন্তু তারা ওই নামেই আখ্যায়িত করে থাকে, যেহেতু এখানে এই ধরনের তারা গাছ লাগিয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল আকারের মানে খেজুর গাছগুলো লাগিয়েছে, শত শত খেজুর গাছ হবে এবং সেখানে ঘাস আছে। এগুলোর পেছনে তাদের অনেক শ্রম দেওয়া লাগে, তারা অনেক পয়সা পাতি এগুলোতে খরচ করে। তো এই জন্যে এটাকে তারা মাজরা বলে। আমরা এটাকে যাকে বলি যে চাষাবাদের জায়গা, ঠিক আছে। তো এই ধরনের একটা কথা আসছে প্রবাদে যে দুনিয়াটা হলো আর দুনিয়া মাজরাআতুল আখিরা, হাদিস হিসাবে নয়, কিন্তু এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে অনেকে বলেন, কিন্তু কথাটা চিরসত্য যে এই ধরনের চাষাবাদের মাধ্যমে মানুষ যেটা আশা করে থাকে যে তাদের জীবন উপকরণ হবে, এর মাধ্যমে জীবন ধারণ করবে। তো ঠিক তদ্রূপ আমাদের কিন্তু পুরো দুনিয়াটা হলো পরকালের জীবন উপকরণ, এটার সেই ব্যবস্থাপনা এবং সেই জিনিসগুলোকে সংগ্রহ করার একটা মাধ্যম। সেজন্য আসুন আমরা আজকে সংক্ষেপে আপনাদের সামনে বলবো যে এই বাগান থেকে দাঁড়িয়ে, এটাকে বাগানও বলা হয় যে অত্যন্ত সুন্দরভাবে এটাকে পরিপাটি করে সাজানো হয়েছে। আমরা বলতে চাচ্ছি যে যেভাবে করে আমরা এই দুনিয়ার জীবনে যারা প্রবাসে আছেন বিশেষ করে, তারা চান যে অতি তাড়াতাড়ি বেশি কিছু উপার্জন করে নিজেদের আপনজনদের কাছে চলে যাবেন, নিজেদের সেই জন্মভূমিতে ফিরে যাবেন এবং সেখানে গিয়েই আপনি সুখ ভোগ করেন, সেখানে গিয়ে আপনি আল্লাহর নাম নেন, যে ইচ্ছা করেন। তো এখানেও আমরা বলবো সবার টার্গেট হওয়া দরকার এই দুনিয়াটাকেই আল্লাহ যে জন্য দিয়েছেন তার ইবাদত, সেই জন্য যে আমরা এটা করি। আর এটা করতে গেলে আমাদেরকে ওই কথাটা মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকের কিন্তু আসল ঠিকানা হলো আখিরাত। এখানে আপনি আবাসে থাকেন, নিজের প্রবাসে থাকেন, নিজের আবাসে অথবা প্রবাসে, আপনি কিন্তু এই পরকালের হিসাব অনুযায়ী সব প্রবাসেই আছেন। তো সেই জন্য এটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আজকে আমরা সংক্ষেপে মাত্র 3টি আমলের কথা বলবো। এটা হলো কাল কিয়ামতের দিন আমাদের ওজনের পাল্লায় খুবই ভারী হিসাবে উল্লেখ হয়েছে, সেই জন্য আমরা এগুলো উল্লেখ করবো। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা সম্পর্কে হাদিসে আসছে যে একজন মানুষ তার 99টি পাপের খাতা, চোখের দৃষ্টি পর্যন্ত তাও গড়ায়, এই ধরনের 99টি খাতা দেখে সে কিয়ামতের দিন কী হবে, নিরাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই তাকে অভয় বাণী দিয়ে বলবেন, বান্দা নিরাশ হওয়ার কিছু নেই, আমার কাছে তোমার এমন একটি আমানত গচ্ছিত আছে, এমন একটি পুণ্য গচ্ছিত আছে, এটার মাধ্যমেই তোমার এটার সুরাহা হয়ে যাবে, সবগুলো নিষ্পত্তি ঘটে যাবে। সে তখন বিশ্বাস করবে না, নানান ধরনের কথা বলবে। আল্লাহ বলবেন যে ঠিক আছে, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, বের করো ওই পুণ্যটা। সেটা কি? সেখানে লেখা আছে একটা চিরকুটে লা ইলাহা ইল্লাল্লাহ। তো মোট কথা ওইটা এক পাল্লায় রাখা হবে আর এই পাল্লাগুলোকে আরেক পাল্লায় তোলা হবে। এমন অবস্থা কী হবে, ওই পাল্লাটাই ভারী হয়ে ওই 99টি পাল্লা হালকা হয়ে যাবে। তার মানে এটা এতই পুণ্যময়ী একটি কালিমা। কিন্তু শর্ত হলো এই কালিমার যে অর্থ জানা, দৃঢ় বিশ্বাস নিয়ে তাকে মানা এবং সত্যনিষ্ঠতা থাকা, ভালোবাসার মাধ্যমে তার দাবি দাওয়াগুলোকে পালন করা, এমনিভাবে তার যত দাবি দাওয়া আছে এগুলোকে গ্রহণ করা। এইভাবে আরও যত শর্ত আছে, তার মধ্যে একটা হলো যে কালিমা যে আমাদেরকে বলেছে এক আল্লাহকে মানা, এর বিপরীতে অসংখ্য অগণিত মাবুদকে অস্বীকার করা। ঠিক তদ্রূপ ওই কালিমার বিপরীত যত শিরিকি কাজ আছে সেই কাজগুলোকে বর্জন করা। তো এইভাবে করে 2 নম্বর কথা আমরা যেটা বলবো সেটা হলো জিকির। জিকিরের মধ্যে বিশেষ করে 2টি বাক্যের কথা আসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো হলো উচ্চারণে অতি সহজ, আবার ওজনের পাল্লায় খুবই ভারী আর আল্লাহর কাছে প্রিয়। তো সেই জন্য আমরা এগুলো বারবার পড়বো, বেশি বেশি করে পড়বো। আরেকটি হলো প্রসিদ্ধ কিন্তু এর ফজিলত আমরা অনেক সময় খেয়াল করি না, যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই বাক্যটা বাবা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম মেরাজের রাত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত আমাদের কাছে সালাম প্রেরণ করে বলেছেন, আমার সন্তানদেরকে বলে দিও যে জান্নাতের ভূমি উর্বর আর তার চাষাবাদের ব্যবস্থা হচ্ছে এই বাক্যটি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ততএব এটাও আমাদের বেশি বেশি করে বলতে হবে। ঠিক তদ্রূপ আরেক জায়গায় বলা হয়েছে যে একটা খেজুর গাছ লাগানো হয়, আর জান্নাতের গাছের খবর আপনাদের জানা আছে তো অনেকেরই, যে 100 বছর তার যেই পরিমণ্ডল, যেটা তার যে ডালপালা পত্রপল্লবী, সেগুলো একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে একজন আরোহী সে ঘুরতে থাকলেও সেটার পরিধি শেষ হবে না। 3 নম্বর আমল আমরা যেটা বলবো সেটা হলো অত্যন্ত ভারী, অথচ আমরা অনেক সময় এটাকে তত মূল্য দেই না। সেটা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন ওজনের পাল্লা এটা হবে সবচেয়ে ভারী। সেই জন্য আমরা যেন ভালো আচরণ শিখি। বিশেষ করে এটা শুরু হবে কাদেরকে দিয়ে? মা বাপকে দিয়ে, তারপরে স্ত্রী পরিবার, তারপরে আপনার ওইদিকে ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে রক্তের সম্পর্ক যারাই আছে, তারপরে এটা প্রশস্ত হতে হতে আপনার প্রতিবেশী বন্ধু মহল,
এমনিভাবে মুসলিম যারা এমনকি অমুসলিম পর্যন্ত গড়াবে। এই জন্য প্রত্যেকের সাথে ইসলাম আমাদেরকে যেভাবে সদাচার করতে বলে সেই আচরণ আমরা করব, তাতে আমাদের ওজনের পাল্লা কী হবে, ভারী হবে, এবং আমাদের দুনিয়ার জীবন সফল হবে। আমাদের চাষাবাদের কাজ কী হবে, সফলজনক সেই ফলকধারা দিবে, তাতে আমরা দুনিয়া আখিরাতে সফল হব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক করুন, আমাদের সবাইকে তৌফিক দানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।